হাই ফ্রেন্ড, তো সবার আগে জানাই আমার ব্লগবাজ রাহুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো ভিডিও শুরু করার আগে জানাই গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজ অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার গাড়িতে কিছু স্টিকার লাগাবো, কিন্তু টাইম পাচ্ছিলাম না। হ্যাঁ বন্ধুরা, আমি একদমই টাইম পাচ্ছিলাম না। তো চলো তোমাদেরকে দেখাই, এই হলো সেই আমার পঙ্খিরাজ। তো আজ আমি এই পঙ্খিরাজের মধ্যে কিছু কিছু স্টিকার লাগাবো। হ্যাঁ বন্ধুরা, তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু টাইম পাচ্ছিলাম না। তো চলো বন্ধুরা, আজ যেহেতু টাইম আছে ফাইনালি লাগিয়ে ফেলি স্টিকার। হ্যাঁ বন্ধুরা, তো সবার আগে আমাকে এই রাহুল টেলিকম বন্ধ করতে হবে। তো চলো, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার পথে আমি স্টিকারটা লাগিয়ে ফেলবো আজ। তো বন্ধুরা, বাইরে খুবই রোদ, বন্ধুরা কি বলবো আর বলার মতো নেই, খুবই গরম। তো চলো, আমি বাইক নিয়ে যে স্টার্ট করে ফেললাম, বেরিয়ে পড়লাম। এই রোদের মধ্যেই আমাকে যেতে হবে, কিচ্ছু করার নেই, খুবই রোদ। যেহেতু বেশি দূরে না, বাবুদার সার্ভিস সেন্টারে আমি চলে যাবো আজ স্টিকার লাগানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি চলে যাবো বাবুদার সার্ভিস সেন্টারে। তো চলো, যেহেতু বাবুদার সার্ভিস সেন্টার আমার দোকানের কাছ থেকে খুবই কাছে, তাই আমি চলে এলাম বাবুদার কাছে। তো চলো, আজ বাবুদার কাছে আমি অনেক দিন পর এলাম। জানি না কীরকম রিয়াকশন হবে, কারণ আগে আমি খুবই ঘন ঘন আসতাম, ছোট ছোট কাজ করানোর জন্য আমি বাবুদার কাছে আসতাম। তো চলো দেখি বাবুদা কি করছে। বাবুদা, কেমন আছো? বন্ধুরা, এখানে সব থেকে কমে স্টিকার পাওয়া যায়। তো আজ আমি চলে এলাম গাড়ির স্টিকার লাগাতে। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি গাড়ি মডিফাই করবো। তো চলো, এবার আমি বাবুদাকে বলে দেবো যে আমি কী স্টিকার লাগাবো আর কী নাম লিখবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার আগে বাবুদা আমাকে একটা ডায়েরি ও একটা পেন ধরিয়ে দিল। তো বলে ফেললো, চটপট তুমি লিখে ফেলো যে নামটা তুমি লিখতে চাও, যে স্টিকারটা তুমি লাগাতে চাও। হ্যাঁ বন্ধুরা, আমি একটা নাম লিখতে চাই। সেটা কি নাম তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, একটু পরেই তোমরা সবাই দেখতে পাবে যে আমি কি নাম লিখতে চলেছি। তো চলো, বাবুদার সাথে গল্প করতে করতে বাবুদা আমাকে বলছিল, যেহেতু এই নামটা লিখছি ঠিক আছে, কিন্তু এর সাথে তো লোগো দিবি, তো রেডিমেড লোগো পাওয়া যায়। আমি বললাম না না, রেডিমেড লোগো লাগাবো না, যেহেতু নিজের জিনিস নিজের পছন্দ নিজের মতো লাগাবো। তাই বাবুদা বললো ঠিক আছে, বার করে দেবো। তো চলো, লেখা কমপ্লিট। তো এরপর আমাকে ডিজাইন দেখাচ্ছিলো যে কীরকম ডিজাইনে লেখাটা বের করব। তো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু না দূর থেকে হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছ না তোমরা, তাই চলো তোমাদেরকে আমি ভালো করে একটু কাছ থেকে দেখাই। তো বন্ধুরা, এই যে তোমরাও বলো তো। হ্যাঁ বন্ধুরা, ব্লগবাজ রাহুল, যেটা তোমাদের ভালোবাসার ও আশীর্বাদের যে নামটা পেয়েছি। তো বন্ধুরা, সত্যি ফাইনালি আমি ছোটো থেকে খুবই শখ ছিল যে আমারও একদিন বাইকের মধ্যে আমার চ্যানেলের নাম লিখবো। হ্যাঁ বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন দেখতাম বড় বড় রাইডার, বড় বড় ইউটিউবার, তো সবাই নিজের নিজের চ্যানেলের নাম গাড়িতে লিখে রাখতো। তো ফাইনালি আমিও আজ লিখে ফেললাম। তো চলো, সবার আগে এই যে মাপ নিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন গাড়ির মাপ নিচ্ছি। কারণ যেটুকু স্টিকার লাগবে সেটুকু একটু মাপ নিয়ে নিত প্রথম, সেই হিসেবে স্টিকারটা বের করা হবে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। মাপ নেওয়ার পরে বাবুদা সবার প্রথমে এই যে পেপারে মাপ নিয়ে নিচ্ছে, যে কতটা কাটিং হবে, কতটা কি বার করতে হবে। তো চলো, মাপ নেওয়ার পরে বাবুদা এরপর ভরে দিল মেশিনের মধ্যে। তো বাপরে, কত বড় মেশিন, এত বড় মেশিন কি বলবো বন্ধুরা, আর খুবই স্পিড, এত স্পিড কি বলবো বন্ধুরা, 10 সেকেন্ডের মধ্যে পুরো নাম লিখে কমপ্লিট। তো চলো, এরপর বাবুদা ঠিক করে মেশিনটা সেট করে নেবে। তো সেট করে নেওয়ার পরে এবার বন্ধুরা এই যে লাগিয়ে দিল, এরপর প্রিন্ট আউটে দিয়ে দেবে। তো চলো, ফাইনালি প্রিন্ট আউট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিন্ট আউট চালু হয়ে গেছে। তো তোমাদেরকে ভালো করে দেখাই বন্ধুরা, কাছ থেকে দেখাতে হবে তোমাদেরকে, এত স্পিডে লিখছে বন্ধুরা, বলার মতো কিছু নেই। তো চলো তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কোনো ট্যাটু করছে, ট্যাটু। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি এটাও ট্যাটু, যেহেতু আমার পঙ্খিরাজের ট্যাটু হচ্ছে এটা, তো এটা পঙ্খিরাজকে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি একটা ওয়ার্ড লেখা হয়ে গেছে, মানে একটা দুটো যেহেতু বের করছি ব্লগবাজ রাহুল, তাই একটা লেখা হয়ে গেছে আর একটা লেখা চলছে, এই যে কমপ্লিট বন্ধুরা। এত স্পিড, দেখতে পাচ্ছেন এত স্পিডে হলো লেখাটা, কি বলবো, বলার মতো কিছু নেই, খুবই দ্রুত, খুবই স্পিড। কিন্তু বন্ধুরা, শুধু এই লেখাটা হয়ে গেছে তা নয়, এই লেখাটার পরে যে মেহনতটা, কি বলবো বন্ধুরা, সব থেকে বলবো যে সব থেকে যে কুটকাম হয় সেটা হলো এই লেখার পর যে কাটারটা দিয়ে যে তুলছে আস্তে 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 আস্তে, এটা দেখে আমার নিজেই ভাবছি যে কতটা মানে বিরক্তকর কাজ এগুলো। যেহেতু লেখাগুলো ছোট, তাই একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমার গাড়ির মাপটা ঠিক সেরকম ছিল না, ছোটোই ছিল, তো সেই জন্যই ছোটো ছোটো বার করতে হলো। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে তোমাদেরকে দেখায়। তো যেহেতু এখান থেকে ভিডিওটা একটু স্পিড করে দিলাম, কারণ কাটিংটা অনেক বড় ছিল, তো কাটিংটা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা, তো সেই জন্য আমি একটু স্পিড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাটিংটা করছি, ছোট ছোট যে জায়গাগুলো হচ্ছে, সেই জায়গাগুলো ঠিক মতো মাপ করে কাগজটা কেটে তোলা সত্যি খুবই বিরক্তকর কাজ। তো যেহেতু হাত দিয়ে এত সুন্দর ফিনিশিং বুঝতে পারিনি আমি, মেশিন দিয়ে করার পরে যে হাত দিয়ে যে কাটিংটা করছে বাবুদা,
সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু এদিক ওদিক হতে দেয়নি, একটু হতে গেল কিন্তু হলো না। তো চলো বন্ধুরা, এই যে ব্লগবাজ রাহুল লেখা ফাইনালি কমপ্লিট। এরপর আমরা বের করে নেবো ফেসবুক লোগো, তারপরে চলে যাবো ইউটিউব লোগো। তো চলো, যেহেতু বাবুদা আমাকে বলছিল এগুলো রেডিমেড নিয়ে নিতে, তো আমি বললাম না, আমার যেহেতু নিজের লোগো নিজের পছন্দ হবে, নিজের মতো লাগাবো। তো বন্ধুরা, তো তোমরা কমেন্ট করো, অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর তোমরা যদি অবশ্যই স্টিকার লাগাতে আসো তো চলে আসবে বাবুদার সার্ভিস সেন্টারে। বাবুদার লোকেশন হচ্ছে আমাদের বুদবুদ তিল্লাং বাইপাসের পাশেই। তো নেয়ার মোড় হচ্ছে আপনার নারায়ণজলের পাশে। তো বাবুদার সার্ভিস সেন্টার খুবই কম করেছে বন্ধুরা, খুবই কম করেছে, আর খুবই ভালো কাজ। দেখতে পাচ্ছ তোমাদের সামনেই দেখানো হচ্ছে যে কত সুন্দর কাজ করা হচ্ছে, খুবই ভালো ফিনিশিং, কোনো কিছু লুকানো নেই বন্ধুরা। তো চলো, এই যে ফাইনালি ফেসবুক লোগো কমপ্লিট হয়ে গেল। তো এবার আস্তে আস্তে বাবুদা আমাকে সত্যি অনেক টাইম দিল। বাবুদা এইসব কাজের জন্য অনেক টাইম দিয়েছে আমাকে। বাবুদা যেহেতু আমাকে একটু বেশি ভালোবাসে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আমাকে বাবুদা একটু খুবই বেশি ভালোবাসে। আমি যখনই আসি বাবুদা আমার কোনো কাজকে মানে না ছেড়ে যায় না, পুরো কাজটা ফাইনালি কমপ্লিট করে তারপর আমাকে ছাড়ে। তো চলো, এবার ফাইনালি ইউটিউব লোগোটা বের করে নেবো। তো এই যে ইউটিউব লোগোর কাজ চলছে বন্ধুরা। তো ইউটিউব লোগো কাজ হয়ে গেলে বন্ধুরা ফাইনালি আমাদের স্টিকার কমপ্লিট। তো এরপর আমরা লাগাতে যাবো আমাদের পঙ্খিরাজের মধ্যে। সত্যি বন্ধুরা, আমার ছোটো থেকে খুবই স্বপ্ন ছিল যে আমার এরকম স্টিকার লাগবে। তো ফাইনালি তোমাদের ভালোবাসার আশীর্বাদে আজ আমার স্টিকার লেগে গেল। তো আমি সত্যি ছোটো থেকে যখনই দেখতাম যে কোনো ইউটিউবার লাগাচ্ছে তার গাড়িতে, তার নাম রয়েছে চ্যানেলের, তো আমি ইউটিউবে সার্চ করতাম, যখন তাকে দেখতাম খুবই ভালো লাগতো। তো জানি না, যেহেতু তোমাদের ভালোবাসার আশীর্বাদে হয়তো আমার ওই গাড়িতে লাগানো স্টিকারটা দেখে, ওই নামটা দেখে হয়তো অনেকে সার্চ করবে, তখন আমারও যখন ফলোয়ার্স বাড়বে সত্যি খুবই ভালো লাগবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছাতাম না। তো চলো, যেটুকুই হোক যতটাই হোক আমি চাইবো তোমাদের ভালোবাসা এরকম পাবো, আর আমিও চাইবো যতটা আমি পারবো তোমাদের পাশে আমিও দাঁড়াবো। তো বন্ধুরা, সত্যি বন্ধুরা, আমার খুব ইচ্ছা যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষ আমার পাশে থাকবে, সবাই মিলেমিশে থাকবো, বাস এইটুকুই বন্ধুরা, আর কিছু না। তো চলো বন্ধুরা, ফাইনালি আমার বাবুদা স্টিকার কমপ্লিট করে দিয়েছে। এরপর চলে যাবো আমরা সেই আমার পঙ্খিরাজের মধ্যে স্টিকার লাগাতে। হ্যাঁ বন্ধুরা, সব কিছু ঠিক আছে, কিন্তু এই গরমে বারবার আমার চুলটা কেন খারাপ হয়ে যায় বন্ধুরা, আমি বুঝতে পারি না। তো চলো, এই যে গাড়িটাকে আমি রোদে রেখেছি, ও খুবই রেগে গেছিলো, তাই একটু ভালো করে যত্ন করে নিলাম, মুছে টুছে নিলাম। এই যে আমার হাতে ইউটিউব লোগো, ফেসবুক লোগো, এরপর বন্ধুরা লাগিয়ে ফেলবো। তো ওইদিকে একটা ট্রাক এসেছিলো ওয়াশ করার জন্য। তো যেহেতু আমিও প্রথমে ভেবেছিলাম গাড়িটা প্রথমে আমি ওয়াশ করবো তারপর স্টিকার লাগাবো, কিন্তু পার্থ ছিল না, পার্থ খেতে গেছিলো। তো পার্থ হলে বাবুদার এক ছোটো ভাইয়ের মতো, বাবুদার কাছে থাকে, বাবুদার কাছে কাজ করে। তো চলো, এরপর আমি স্টিকারটা লাগিয়ে নেবো বন্ধুরা। স্টিকারটা লাগানোর পরে আমি গাড়িটা ঠিক মতো ধুয়ে নেবো। তো চলো বন্ধুরা, ইউটিউব লোগো লেগে গেছে, এরপর লেগে যাবে পাশে ব্লগবাজ রাহুল। হ্যাঁ বন্ধুরা, ব্লগবাজ রাহুল তোমাদের ভালোবাসার নাম। তো চলো, তোমাদের যে ভালোবাসা নামটা দিয়েছো এত সুন্দর, আমাকে এত সুন্দর নামে আমি পরিচিত, তো তো সেই নামটা আমি অবশ্যই লিখবো, তোমাদের ভালোবাসার নাম অবশ্যই স্মৃতি হিসেবে রেখে দেবো আমি। তো চলো, ফাইনালি লেগে গেছে আমার গাড়িতে সবার মতন। ছোটোবেলায় যেটা স্বপ্ন ছিল সেটা আজ ফাইনালি কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি কমপ্লিট, আজ আমি খুবই খুশি। তো যতটাই হোক বন্ধুরা, ছোটো লেখা বড় লেখা, সে আমি ছোটো ইউটিউবার বড় ইউটিউবার হয়, কিন্তু হ্যাঁ নিজের মন থেকে একটা ফিলিংস আসছে যে আজ আমিও আমার গাড়িতে আমার নিজের চ্যানেলের নাম লিখেছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি এই ভালোবাসা সত্যি কোনোদিন ভোলা যাবে না। আজ আমি সত্যি আপনাদের জন্যই এত উপরে এসেছি, আপনাদের জন্যই এত ভালোবাসা পাই, তাই আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। তো বন্ধুরা চলো, ফেসবুক লোগোটা আমি ফাইনালি এই সাইডেও লেগে যাবে। ওই সাইডে যেহেতু ইউটিউব লোগো লাগিয়েছি তাই এই সাইডে ফেসবুক লোগো লাগালাম, কারণ আমার ইউটিউব ফেসবুক দু জায়গায় চ্যানেল আছে, তাই দুজনাকে তো ভাগ করে লাগাতে হবে। তো সেই জন্য দুজনাকে লাগিয়ে ফেললাম, ইউটিউব ফেসবুক দুজনাকে। তো চলো, ফেসবুক লোগো লেগে গেছে, এরপর লাগিয়ে ফেলবো নেমটা। এরপর যে নেমটা আছে আমার চ্যানেলে সেটা লাগিয়ে ফেললাম এই সাইডে। হ্যাঁ বন্ধুরা, ব্লগবাজ রাহুল নেম যেটা ছিল সেটা আমি লাগিয়ে ফেললাম। তো বন্ধুরা, ফাইনালি স্টিকার লাগানোর কাজ কমপ্লিট। খুবই সুন্দর লাগছে বন্ধুরা, আমার তো নিজের ভালো লাগছে। তো বন্ধুরা চলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদেরকে ভালো করে দেখায়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমার একটু কুটকাম ছিল, যেহেতু হাতের লোগোগুলো ধরেছিলাম, কোথায় লাগাবো খুঁজে পাচ্ছিলাম না, একটু ফাঁকা জায়গা পেলাম, এই সাইডে লাগিয়ে দিলাম ফেসবুকের লোগোটা। যেহেতু দুটো লোগো বের করেছিলাম, এই সাইডে ফেসবুকটা লাগিয়ে দিলাম, আর এই সাইডে যেহেতু ইউটিউব লোগোটা লাগিয়ে দেবো, কারণ উপরে ফেসবুক লোগোটা আছে সেই জন্য, আর ওই সাইডে ইউটিউব লোগোটা ছিল বলে ফেসবুক লোগোটা লাগিয়ে ফেলাম। কিন্তু এক সেকেন্ড, আমি তো এইসব করতে করতে ভুলে গেছি যে আমার ইনস্টাগ্রামে একটা চ্যানেল আছে। যেহেতু ইনস্টাগ্রামে ফলোয়ার্স কম আমার, তাও কী করবো, একটা রেডিমেড ইনস্টাগ্রামের লোগো কিনে লাগিয়ে ফেললাম। তো বন্ধুরা হ্যাঁ, এই যে ইনস্টাগ্রামের লোগোটাও কমপ্লিট করে দিলাম লাগিয়ে, কারণ এদের দুজনকে লাগাবো, ইনস্টাকে লাগাবো না, ওর তো একটু কষ্ট হবে না। তারপরে একটা ছোট্ট স্টিকার দেখতে পেলাম বাবুদার কাছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, নেটওয়ার্ক, ওয়াইফাই,
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাগিয়ে ফেললাম। তো ফাইনালি আমার গাড়ির স্টিকার লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এরপর আমি গাড়িটা একটু ওয়াশিং করে নেবো। তো গাড়িটা প্রথমে ভাবলাম এসে ধোবো, কিন্তু হলো না, পার্থ যেহেতু ছিল না লাঞ্চ করতে গেছিলো। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গাড়ি আমার ধোয়া হচ্ছে এখন। তো চলো গাড়ি ধোয়া হয়ে গেলেই আমার কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো পুরো দুধের মতো সাদা করে দিচ্ছি। যেহেতু এটা দুধ না কিন্তু বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা এটা হলো ফর্ম। তো চলো পাত্রর সাথে একটু গল্প করতে করতে গাড়িটা ধুয়ে নিই, কারণ ওর সাথে গল্প না করলে ও রেগে যাবে। এই রোদের মধ্যে আমি ওর কাছে চলে এসেছি গাড়ি ধুতে, যেহেতু রোদের মধ্যেও গাড়িটা আমার ধুয়ে দিচ্ছে কষ্ট করে। তো কী বলবো বন্ধুরা, অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে আমার মনে যে ফিলিংসটা না সত্যি আলাদা রকমই বন্ধুরা। যেটুকু হচ্ছে সত্যি তোমাদের ভালোবাসার জন্য হচ্ছে। তো এরপর গাড়ি ধুতে ধুতে বন্ধুরা দেখি অনেকটাই টাইম হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। তো গাড়ি ধোয়া হয়ে গেলে এরপর আমি বেরিয়ে পড়বো। তো চলো গাড়ি ধুচ্ছিলাম, ধুতে ধুতে দেখি খুবই আমার খিদে পেয়ে গেছে, পেটটা একটু যন্ত্রণা, তাই বললাম তাড়াতাড়ি করতে। হ্যাঁ বন্ধুরা, এই যে পেটে আমার একটু ব্যথা করছিল। আর টাইমটা বাপরে বাপ দেখুন বন্ধুরা, একদম পুরো 3:30 বেজে গেছে, 3:35। তাই ওরা একটু লেট হচ্ছিলো, তাই আমি নিজে নিজে গাড়িটা মোছা শুরু করে দিলাম। তো কারণ গাড়িটা না মুছলে ধুলো বসবে। তো সেই জন্য বন্ধুরা আমি মুছতে মুছতে এবার আমাদের কাজ কমপ্লিট। তো চলো এরপর আমি বেরিয়ে পড়বো। হ্যাঁ বন্ধুরা, সত্যি এত সুন্দর কাজ, এত কম রেট। আমার এই পুরো গাড়ি রেডি হতে, গাড়ি ওয়াশিং করে, গাড়ির স্টিকার লাগিয়ে মাত্র বিল হচ্ছে 200। হ্যাঁ বন্ধুরা 200। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন আমি বেরিয়ে পড়ি, নিজের বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, সব কিছু ঠিকঠাক আছে দেখে নিলাম, চেক করলাম, এরপর আমি চলে যাব নিজের বাড়ি। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।